কর্মসূচি নিয়ে আপনাদেরকে অবগত করার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। প্রথম বিষয়টা হলো 23 মার্চ 2025 তারিখে আমাদের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে যুব সংসদ ইউথ পার্লামেন্ট অনুষ্ঠিত হবে আমাদের ত্রিপুরা বিধানসভা হলে। এটা 2019 সালে শুরু হয়েছে। 2019 সালে সেটা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে কেন্দ্র সরকার শুরু করেছে এবং সেটা শুরু 2019, 20, 21 সালে ভার্চুয়ালি হয়েছিল। তখনকার কোভিড এর কারণে সেটা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সেটা 21, 22, 23 আবার পার্লামেন্টে হয়েছে সেই অনুষ্ঠান এবং সেখানে প্রতি বছর সংখ্যাটাও বেড়েছে। গত বছর যেটা হয়েছে 2022-23-এ সেখানে প্রায় 2,01,000-এরও বেশি ছেলেমেয়েরা সেখানে পার্টিসিপেট করেছে। এবার যেটা হবে আমাদের এখানে আমরা 8টা জেলার যুবদেরকে 4টা জায়গায় তাদের কম্পিটিশন হচ্ছে আজকের দিনে। আজকে যেমন আমাদের ফটিকরায় কলেজে 59 জেলা এবং আমাদের উত্তর জেলার যুবদের সেখানে কম্পিটিশন চলছে এবং আমাদের আগরতলাতে সিপাহী জেলা এবং খোয়াই জেলা পশ্চিম জেলা একত্রিত অনুষ্ঠান হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি এবং ধলাই জেলা কমলপুরে অনুষ্ঠান হচ্ছে, গোমতী এবং দক্ষিণ জেলা বিলুনিয়াতে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে যারা কম্পিটিশনে অংশগ্রহণ করবে সেখান থেকে 40 জন, প্রত্যেক যে কম্পিটিশন থেকে 10 জন করে 40 জন আসবে। এই 40 জন আমাদের ত্রিপুরা বিধানসভা ভবনে হলে 23 তারিখে সকাল 11টা থেকে এখানে কম্পিটিশন হবে। এখান থেকে 3 জন সিলেকশন হবে। সেখানে আমরা জুরি নির্ধারণ করা হয়েছে, যারা বিচারক মন্ডলীতে থাকবেন মাননীয় কল্যাণী রায়, থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, থাকবেন অভিষেক দেবরয় এবং রামপদ জমাতিয়া, ওনারা থাকবেন এবং মাননীয় অধ্যক্ষ মহোদয় থাকবেন। ওনারা যে বিচারকে 3 জন সিলেকশন হবে এবং তারা পার্লামেন্টে যাবেন। এই অনুষ্ঠানটা হবে এই বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রীজির উদ্যোগ। আপনারা জানেন যুব উৎসব এবার যাদেরকে যুব হিসাবে সেখানে অংশগ্রহণ করেছে সেই বয়সটা ছিল 15 থেকে 25, অর্থাৎ আমরা যে বিকশিত ভারত কল্পনা করছি 2047 সাল, সেই 2047 সালে যারা নেতৃত্ব দেবে, যারা তখনকার সময় এই দেশকে পরিচালনা করবে, তাদের ভাবনা, তাদের চিন্তা, তারা দেশ নিয়ে কি ভাবছেন, তারা সমাজ নিয়ে কি ভাবেন, এগুলোর সচেতনতা বৃদ্ধি করতে, দেশাত্মবোধ জাগ্রত করতে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়ে থাকে। এটা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় একটা কার্যক্রম আপনাদের জানেন, আমরা এর আগে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম যে আমরা একদম গ্রামীণ স্তর থেকে আমরা কিছু খেলোয়াড় ট্যালেন্ট সার্চ একটা প্রতিযোগিতা শুরু করেছিলাম। তো আমরা রাজ্যের 58টি ব্লক, 19টি পৌরসভা, 1টি পৌর নিগম, প্রায় 247টা জোনে আমরা এই কম্পিটিশন গুলো করিয়েছিলাম এবং 34,571 জন যুবক যুবতী, ছোট যুবক যুবতী নয়, ছোট খেলোয়াড় অর্থাৎ 10 বছরের নিচে, 14 বছরের নিচে বালক বালিকাদের আমরা 34,571 জনের কম্পিটিশন আমরা করিয়েছি এবং সেখান থেকে আমরা রাজ্য ভিত্তিক তাদেরকে সিলেকশন করে নিয়ে আসা হয়েছে। এখন আমরা উমাকান্ত যে ময়দানে 21 তারিখ আমরা একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা ফাইনাল হবে, ফাইনাল টুর্নামেন্টটা। তো এটার জন্য আপনাদেরকে আমরা জানানোর জন্য আহ্বান করেছি। আপনারা জানলে খুশি হবেন, এটা প্রথমবার আমাদের রাজ্যে এই ধরনের ট্যালেন্ট সার্চ আমরা আয়োজন করেছি, যেখানে আমাদের উত্তর ত্রিপুরা জেলার থেকে প্রায় 4,353 জন বালক বালিকা অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে এবং আমাদের খোয়াই ত্রিপুরা থেকে 4,017 জন, ধলাই থেকে 4,042 জন, গোমতী থেকে 4,723 জন এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে 5,004 জন, সাউথ ত্রিপুরা থেকে 3,614 জন, সিপাহী জেলা থেকে 5,649 জন, ঊনকোটি ত্রিপুরা থেকে 3,216 জন। এই সংখ্যাটা গোটা রাজ্য থেকে এবং এদের ডাটাবেস তৈরি হয়েছে। এটা প্রথমবার আমরা একটা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আর লাইভ বলে একটা অ্যাপস তৈরি করেছি। এই অ্যাপস এর মাধ্যমে এই সমস্ত খেলোয়াড়দের ডাটাবেস তৈরি হয়েছে। আমরা কোথায় কোন ব্লকে কতজন খেলোয়াড় আছে,
কোন ক্যাটাগরিতে, যেমন আমরা যে কম্পিটিশন গুলো করিয়েছি সেটা হলো ফুটবল, খোখো, কবাডি, অ্যাথলেটিক্স, কোথায় কি ক্যাটাগরির ছেলে মেয়েরা রয়েছে সেই ডাটাটাও আমাদের কাছে রয়েছে। আমাদের লক্ষ্য হলো যে আমরা এই বয়সে অর্থাৎ 14 বছরের ছেলে মেয়েদেরকে যদি আমরা ট্রেনিং করিয়ে নিতে পারি, এখন যদি তাদেরকে আমরা ভালো কোচিং করাতে পারি, তাহলে ভবিষ্যতে আপনারা জানেন আমাদের 40টা ডেডিকেটেড কোচিং সেন্টার রয়েছে এবং স্পোর্টস কাউন্সিলেরও আমাদের 60খানা কোচিং সেন্টার রয়েছে। এই কোচিং সেন্টারগুলোর কাছে এই ডাটাবেসটা যখন পৌঁছে যাবে, তারা তাদেরকে ডেকে সেখানে কোচিং করাতে পারবে এবং এখানে আমরা রাজ্যভিত্তিক যেখানে ট্যালেন্ট সার্চটা হবে, এখান থেকে যারা ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে তাদেরকে আমাদের এখানে সাই কোচিং সেন্টার রয়েছে, খেলো ইন্ডিয়ার কোচিং সেন্টার রয়েছে, আমাদের যে স্পোর্টস স্কুল রয়েছে, আমাদের যে বাজারঘাটে যে স্পোর্টস ব্যবস্থা রয়েছে, সেখানে তাদেরকেও আমরা আরো উন্নত ট্রেনিং এর জন্য নিয়ে আসতে পারবো। এর জন্য এই আমরা ট্যালেন্ট সার্চ স্কিমটা চালিয়েছিলাম এবং এটা আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আগামী দিন হয়তো আমরা এই বছর না হলেও আমরা 1-2 বছর পরে এই যারা এসছে তারা 10 থেকে 14 বছরের, যখন তারা 16-17 বছর 18 বছর হবে, তখন আমরা সারা দেশে জাতীয় স্তরে খেলাধুলায় আমরা সুনাম অর্জন করতে পারবো, আমরা প্রত্যাশিত। তার জন্য এটা আমরা করা হয়েছে। এছাড়া আমাদের যুব বিষয়কে আরো 1-2টা কার্যক্রম রয়েছে। অনুষ্ঠানের সাথে সাথে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, আমরা এই 21 তারিখ যখন এই উদ্বোধনটা হবে তার পরবর্তীতে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং 23 তারিখ সকাল 10টায় উমাকান্ততে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। অনুরূপ ভাবে রক্তদান শিবির জেলাতেও প্রত্যেকটা আমাদের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে প্রত্যেক জেলাতে ব্লাড ডোনেশন অনুষ্ঠান হবে এবং ওই দিন সানডে সাইকেল রেস আমাদের পিআই যারা রয়েছে তাদের মধ্যে অনুষ্ঠিত হবে। এই ধরনের কার্যক্রম চলছে এবং আগামী দিনও আমরা চাইবো আমাদের ছেলে মেয়েরা যেন ভালো প্রদর্শন তারা করতে পারে সারা দেশে। আপনাদেরও সহযোগিতা আমরা চাইবো। এই মোটামুটি বিষয় আমাদের। আর আপনাদেরও আমন্ত্রণ রইল আমাদের 23 তারিখে যেটা অনুষ্ঠিত হবে বিধানসভাতে, যেখানে আমাদের ইউথ পার্লামেন্ট যেটা হবে, সেখানে আপনারাও আমন্ত্রিত, আপনারাও থাকবেন। আর আমাদের যুব যারা, এটা আমাদের জন্য যে 15 থেকে 25 বছরের ছেলে মেয়েরা বিধানসভাতে দাঁড়িয়ে তাদের অভিব্যক্তি, তারা কি ভাবছে আমাদের রাজ্য নিয়ে, রাজ্যের রাজনীতি নিয়ে, এগুলোই এইখানে আলোচনার বিষয় কিন্তু এগুলোই রয়েছে। তো দেশাত্মবোধ নিয়ে তারা কি ভাবে, তো সেই বিষয়গুলো আপনারা মানুষের সামনে তুলে ধরতে পারবেন। নতুন আমাদের ছেলে মেয়েরাও তাদের অনেকখানি উপকৃত হবে। আর কেউ কিছু জিজ্ঞাসা করবেন? স্যার, স্পোর্টস স্কুল নিয়ে একটা মানে কালকে একটা স্টুডেন্ট আগরতলা থেকে মেয়ে সুইসাইড করেছে। এর আগে স্পোর্টস স্কুলে হয়েছে ইন জানুয়ারি, ইফ আই রিমেম্বার ওয়েল, লাস্ট পার্ট অফ দ্য জানুয়ারি। স্যার, ওটা কি কোনো আলটিমেটলি কোনো ইনভেস্টিগেশন বা কোনো আমরা আপনি ঠিক বলেছেন। আমাদের স্পোর্টস স্কুলে যে ঘটনা ঘটেছে তারপরের দিনই আমরা শিশু সুরক্ষা কমিটি, আমাদের এখানে যে চাইল্ড ওয়েলফেয়ার দপ্তরের চাইল্ড কমিটি যেটা রয়েছে, আমরা তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছি যে সেখানে ইনকোয়ারি করার জন্য, এবং আমরা ইনকোয়ারি করার জন্য পাশাপাশি যতগুলো হোম রয়েছে আমাদের রাজ্যে, যতগুলো হোম রয়েছে আমাদের প্রায় 40টা হোম রয়েছে, স্কুল ছাড়াও আমরা যে সোশ্যাল ওয়েলফেয়ারের হোম রয়েছে যেখানে বাচ্চারা থাকে, তাদেরকে কাউন্সিলিং এবং তাদের মোটিভেট করার জন্য আমরা ওনাদেরকে দায়িত্ব দিয়েছি এবং ওনারা শুরু করেছেন একদম উত্তর জেলা থেকে সাবরুম অব্দি আমাদের হোমগুলোতে তারা নিয়মিত ভিজিট করা, আমাদের স্পোর্টস এর হোমগুলোতে বা সোশ্যাল এর হোমগুলোতে নিয়মিত ভিজিট করা এবং সেখানে তারা তাদেরকে মোটিভেশনাল তাদেরকে বক্তব্য রাখা, তাদেরকে যেন বিভিন্ন সময় জানেন এই সময়ের মধ্যে অনেক কিছু আধুনিক যাদের হোয়াটসঅ্যাপ বা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও অনেক ছেলেমেয়েরা অনেক সময় বিপদগামী হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের যারা শিশু সুরক্ষা কমিটিতে রয়েছেন আমাদের প্রত্যেকটা জেলাতে রয়েছে, তো তাদেরকেও আমরা চিঠি দিয়েছি যে ওনারা যেন সহযোগিতা করেন, ওনারা যেন এই কাউন্সিলিংটা করেন, মাঝে মাঝে যান তারা। আর ওরা শুরু করেছেন, আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন এবং এটাও বিষয়টা কেন সেটা হয়েছে সেটার জন্য আমরা ইনকোয়ারির জন্য দিয়েছি। Sir, since you are also the social welfare minister, sir, do you think ये एक चिंता का विषय है कि बच्चों में इस तरह के सुसाइड का जो टेंडेंसी है, 2 महीने में 2 हुए हैं, जनजाति से हैं,
तो इसको नजर रखते हुए क्या किसी तरह के साइकोलॉजिस्ट या इस तरह का कोई देखिए, इसलिए तो बोल रहा हूँ, हम लोग सोशल वेलफेयर के जो चाइल्ड कमिटी है उनको हम लोगों ने दिया वहाँ पे एक सेमिनार करने के लिए हर जगह में, और ये कंटिन्यू प्रोसेस, ये एक बार करके खत्म नहीं करना है। और मैंने जितना तक सुना है, मेरा जो मंत्री है, हमारा जो ट्राइबल वेलफेयर मिनिस्टर विकास देव वर्मा, उन्होंने भी बताया है जो जितना सारे उनका हॉस्टल है जहाँ पे रहता है बच्चे, वहाँ पे बहुत जल्दी वहाँ पे एक सुपरिटेंडेंट अभी है, सुपरिटेंडेंट, लेकिन उनके पास काम के लोड ज्यादा है, एक सुपरिटेंडेंट है, तो उनको पूरा देखभाल करने में दिक्कत होता है। तो उन्होंने बोला बहुत जल्दी हम लोगों ने और एक नया सुपरिटेंडेंट हम लोगों ने वहाँ पे अपॉइंट एडिशन करेंगे, और हॉस्टल में भी है, और मोबाइल किस तरह का यूज किया जाए उसका भी कुछ रूल्स रेगुलेशन बनाया जाए क्या है, उसके विषय के ऊपर भी चिंता उन्होंने व्यक्त किया है। तो मेरे ख्याल में इस विषय भी बहुत गंभीर है, जो इतना छोटे बच्चे क्यों सुसाइड करेगा। तो हम तो हमारे जितना सारे हॉस्टल है जहाँ पे हमारा जो रहता है बच्चा, तो उसके लिए भी हम लोगों ने उनके काउंसिलिंग शुरू कर दिया है। আর তো কিছু বলবেন? স্যার, আমার একটা প্রশ্ন ছিল, এনআরসিসি তে যে পরিকাঠামোটা আছে সেটা এখন আগের তুলনায় অনেক ভেঙে পড়েছে, এবং অভিভাবকদের একটা অভিযোগ থাকে যে বাচ্চাদের নিয়ে যখন এখানে যাওয়া হয়, কবাডি বা বাস্কেটবল যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, বিভিন্ন যে লিফটগুলো আছে সবগুলো ওকে যে করে আছে 1-2 বছর ধরে, কেউ এটা মানে দেখাশোনা করছে না এবং ভেঙে পড়ে আছে, যার কারণে তাদের একটা অভিযোগ কারোর কাছে বলো কোনো কিছু লাভ হচ্ছে না। সেই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, এনআরসিসি তে তো প্রথমত এনআরসিসি তে কবাডি তো হয় না, এনআরসিসি তে কবাডি হয় না, ওখানে বাকি অনেকগুলো খেলা হয়। আমি জানি না, আমি জিজ্ঞাসা করবো আধিকারিকদেরকে যদি কোনো লিফট বন্ধ থাকে। আর পরিকাঠামো ভেঙে যায়নি, আপনারা জানলে খুশি হবেন, আমাদের এই লাস্ট 2 বছর স্পোর্টস পরিকাঠামো আমরা সেটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি স্পোর্টস পরিকাঠামো যদি হয় আমরা করেছি। আমরা লাস্ট 2 বছর 7খানা অলরেডি সিনথেটিক ফুটবলটা কমপ্লিট, 3খানা কাজ চলছে, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর 3খানা করছে, এগুলো নতুন হয়েছে, নতুন সুইমিং পুল হয়েছে, আমরা একসঙ্গে ইনডোর হল কাজ চলছে ধর্মনগরে, ন্যাচারাল 10খানা গাছের মাঠ, মিনি গ্যালারি শো কাজ চলছে, শান্তির বাজারে 1খানা ফুটবল স্টেডিয়ামের কাজ চলছে। তো স্পোর্টস পরিকাঠামো আমাদের রাজ্যে অনেকগুলো হয়েছে। আমাদের বাজারঘাট যেখানে যে আমাদের ইন্টিগ্রেটেড যে স্পোর্টস কমপ্লেক্স যেখানে রয়েছে, সেখানে একসঙ্গে 3খানা ফুটবল মাঠ, 2টা ঘাসের ন্যাচারাল ফুটবল ঘাসের মাঠ, 1খানা সিনথেটিক ট্রাক, এবং সেখানে একটা হকি মাঠ করা হয়েছে, সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক করা হয়েছে, টেনিস কোর্ট করা হয়েছে। তো সেখানে অনেকগুলো পরিকাঠামো একসঙ্গে আমরা গড়ে তুলেছি। তো যদি কোথায় লিফট খারাপ থেকে থাকে সেটাও আমরা দেখবো মেনটেন করা, সেখানে যদি কোনো ত্রুটি থাকে সেগুলোকে আমরা, সেখানেও অনেকগুলো কাজ হচ্ছে। এনআরসিতে একটা আপনার বাস্কেটবল কোর্ট হচ্ছে, এবং সেখানেও একটা ইনডোর হল আমরা করার প্রয়াস করছি, যে আমাদের যেটা জিমন্যাস্টিক সেটা হলটা বাইরে একটা নতুন হলে নিয়ে যাওয়ার জন্য, সেখানেও কাজ শুরু হবে খুব শীঘ্রই। তো আমাদের পরিকল্পনা রয়েছে স্পোর্টস যে ইনফ্রাস্ট্রাকচার, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমের আমরা অনেকগুলো নতুন পরিকাঠামো গড়ে তুলছি। যদি কোথায় কোনো কিছু থাকে সেটা আমরা দেখবো, সেটা করবে আমাদের দপ্তর। স্যার, পলিটিক্স থেকে ক্রিকেটটা যদি ওইটা আপনাদের ডাইরেক্ট না, ওইটা কবে নাগাদ মোটামুটি কমপ্লিট হতে পারে? খুব শীঘ্রই হয়ে যাবে, অলমোস্ট কমপ্লিটের দিকে। এটা শুরু যদিও 2018 থেকে কাজ শুরু হয়েছিল, কিন্তু এই কাজটা শুরু হলো আপনারা জানেন কোভিড এর কারণে। একটা বড় স্টেডিয়াম 19-20 ওই 2 বছর সেটাতে কোনো কাজ হয়নি, 2 বছর কাজ বন্ধ ছিল। তারপরে পরিকাঠামোগত অনেকগুলো ইকুইপমেন্ট যেগুলো বাইরের থেকে এসছে, ইলেকট্রিসিটি, বাকি কিছু কন্ট্রাক্টরের মধ্যে চলে গিয়েছিল কোভিড এর পর, নতুন কন্ট্রাক্টর এসেছে, তার জন্য একটু ডিলে হয়েছে, যতটুকু আমরা জানি, যতটুকু আমাদের টিসির সঙ্গে কথা হয়। তো খুব শীঘ্রই হয়ে যাবে, আমরা আশাবাদী। এই বছর হয়তো এটা আমরা ইনঅগ্রেশন করব, এবছর হয়তো লাগবে না, মাঝামাঝি আমরা এটা ইনঅগ্রেশন করতে পারবো মনে হয়, এতটুকু দ্রুত গতিতে কাজ চলছে। ধন্যবাদ।